আজকে একটু নিজের জন্য সময় নিচ্ছি। ভাবলাম পুরোনো একটা ওড়নাকে নিজের মতো করে সাজিয়ে ফেলি, তো তার জন্য ওড়নার উপরে ফুল করা দেখাবো। তো আমি একটি কাগজের উপরে ফুল এঁকেছিলাম, ফুল এঁকে কেচি দিয়ে কেটে ফুলের মতো শেপ করে নিয়েছি। এটা ওড়নার নিচে রেখে উপরে ছাপ নিব। তো এখন সুন্দর করে ভাসা ভাসা করে ফুলটাকে এঁকে নিব, যাতে একুরেট ভাবে এটার উপরে সেলাই করতে পারি। আমরা অনেক সময় ভাবি যে নিউ আউটফিট না হলে সাজা যাবে না। সত্যি বলতে কি, হ্যান্ডমেড পিসেস অলওয়েজ হ্যাভ এ স্পেশাল চার্ম। নিজের হাতে বানানো কিছুতে যে আনন্দ, সেটা কোনো দোকান থেকে কেনা রেডিমেড জিনিসে পাওয়া যায় না। তাই আজ আমি ভেবেছি, why not give my simple orna a totally new and stunning look। তো এখানে নিয়েছি কাটা পাথর, জরি সুতা দিয়ে আমি সিকোয়েন্সেরও কাজ করব। শুয়ে সুতা গেঁথে নিয়েছিলাম, এখন আমি সেলাই স্টার্ট করে দিয়েছি। জরি সুতা দিয়ে সেলানোর জন্য একটু মোটা সুই লাগবে, কারণ জরি সুতাটা সুইয়ের ভিতরে ঢুকতে চায় না, আর জরি সুতাটা দিয়ে সেলানোর সময় সুতা ইজি ভাবে বের হয় না। এখন ফুলের বর্ডার গুলোতে আমি চেইন সেলাই দিব। চেইন সেলাইটা দিলে দেখতে ভালো লাগবে আমার কাছে মনে হয়। এই সেলাইগুলো করতে কিছুটা সময় লাগবে, নিজের হাতে কিছু বানানোর মজাই আলাদা। সেলাইগুলো কিভাবে করছি এটা বুঝতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, না দেখলে বোঝা যাবে না যে পুরো সেলাইটা কিভাবে করলাম। আসলে সেলাইয়ের কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে, আমি শখেই সেলাইয়ের কাজ করে থাকি। এছাড়াও আমি আগেও অনেকগুলো ওড়নায় কাজ করেছি। এছাড়াও আমি মাঝে মাঝে টুকটাক জুয়েলারিও মেক করি, যখন যেটা ভালো লাগে। এক একটা সেলাই যেন নিজের মন থেকে আসে। এই মুহূর্তগুলোতেই আসল জয় অফ ক্রিয়েশন পাওয়া যায়। ফুলের ডিজাইন বানাতে একটু সময় লাগে, কিন্তু বিলিভ মি, এভরি স্টিচ ইজ ওয়ার্থ ইট। জরি সুতার কাজ পার্সোনালি আমার কাছে অনেকটা ভালো লাগে, কারণ জরি সুতাটা অনেক শাইন করে। আমরা কখনো কখনো ভাবি যে হ্যান্ডমেড জিনিসগুলো বানানো মানে সময় নষ্ট। আসলে সত্যি বলতে কি, মেকিং সামথিং উইথ লাভ অ্যান্ড পেশেন্স গিভস সো মাচ হ্যাপিনেস। সেলাইয়ের প্রত্যেকটা ফোর খুব ভালোভাবে দেখতে হবে, ভিডিওটি স্কিপ না করে, নয়তো বুঝতে পারবে না যে আমি কিভাবে সেলাইয়ের ফোরগুলো দিচ্ছি। তুমি নিজেই বুঝতে পারবে যে একটা অর্ডিনারি ওড়না কিভাবে হয়ে গেল একদম রয়্যাল অ্যান্ড এলিগেন্ট পিস। এখন প্রত্যেকটা ফুলের পাপড়ির ভিতরে সিলভার কালার ছোট ছোট চুমকি লাগিয়ে দিব। চুমকিগুলো যখন শাইন করবে তখন পুরো ওড়নাটাই ঝলমল করবে, লাইক ম্যাজিক। আমি এমন ভাবে করছি যাতে একদম হেভি না লাগে, আবার দেখতে যেন লাগে ক্লাসিক। ক্যাজুয়াল হ্যাংআউট হোক বা ফাস্টিভ ডে, এই ওড়নাটি পরলে সবাই তাকাবে। আর সবচেয়ে ভালো অংশ হলো নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে ডিজাইন, প্যাটার্ন সবকিছুই নিজের মতো করে অ্যাডজাস্ট করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি দেখাবো ফুলটার ফাইনাল গ্ল্যাম লুক। নিজের হাতে তৈরি জিনিসে থাকে এক ধরনের গর্ব, এক ধরনের স্যাটিসফ্যাকশন। আজকের ব্লগে মেসেজ শুধু একটাই, নিজের ক্রিয়েটিভিটিকে এক্সপ্লোর করো, নিজের স্টাইলকে শাইন করাও এবং ছোট ছোট মুহূর্তকে এনজয় করো। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আজকে শুধু ফুল করা ডিজাইনটাই দেখাচ্ছি। থাম্বনেইলে যে ফুলের সাথে পাতা ডিজাইনটা দেখতে পেয়েছো, ওটা আরেকদিন দেখাবো ডিজাইন করে অ্যান্ড সেলাই করে।
যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি ফলো করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে আরো অনেক কিউট ক্রিয়েটিভ হ্যান্ডমেড আইডিয়ার ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।